কল ফেরত দিতে আনছি। জামাই বাবু ওকে দেখা লইতে কন গোটা কল ঠিক আছে কিনা। আরে একটা ভাঙ্গা কল তাইলে আবার ফুটান। এই ভাঙা কল ধান নেবার সময় মনে থাকে না? লজ্জা পারেন। লজ্জা কি? খবরদার বুঝে শুনা কথা আবার কি বলবো? হ্যাঁ কলদার দিছিলেন এমনে? জামাটা বালিশের ওয়াকটা এইসব মাগনায় নেলে সিলাই ওই তো কেমনে? কলদার দিছিলেন না দর্জির খরচ বাঁচাইছিলেন? চুপ করো না পাল, চুপ করো। কলটা ফেরত দিয়ে দাও, সব দিয়ে রাখ। এসব কথা কইবার কি দরকার? হ্যাঁ কইবার কি দরকার? আপনি কোন কি জামাই বাবু? কলের খোটা দিয়া কথা কয় তার জবাব দিব না? একটু আস্তে আস্তে। জিনিসটা ভাঙলে আপনাকে বেচলে ওর দাম পাওয়া যাবে না। কি কইলেন? হ্যাঁ ঠিক। ওকে কলটা ভেতরে রেখে এসো তো। এসব জিনিস কখনো দেখেছে যে মর্ম বুঝবে? দেখেন হরিমোহন বাবু, আমি কিন্তু এতক্ষণে কথাও কইনি। কইবেন কেন শিবদাস বাবু? এমন পেয়ারের সম্বন্ধে থাকতে আপনার কথা কইবার দরকারটা কি? আপনি তাহলে ঝগড়া করতেই না? আপনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা শুনছিলেন বোধ হয়। কি করছো? কি করিনি কিছু, এখন শুধু দেখছি। করবেন কি? কি করবেন? করেন না কি করবেন? করবেন কি? কি করবো দেখতে চান? কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে তোমাদের? কল ফেরত দিচ্ছে ব্যাস লেখা চুকিরা। হ্যাঁ তাই দাও, গিয়ে কোনো সম্পর্কের দরকার নেই আমাদের। না নেই, আমাদেরও নেই। এই কত এই সে যাও, কালি যাও, কালি যাও। কি কাণ্ড করলে বলো তো তোমরা? করুম না? আমাকে অপমান করবো আর আমরা চুপ করে থাকুম? কল দেখায় ব্যাংকগুলো দিকে একটা দিন উপরি ছুটি দিলে মাটি করে। নিজেদের দোষে মাটি করলে তা কে কি করবে? আরে কাম ছাড়ছে আমাকে স্ত্রীটা তো ওইখানে। আমাদের স্ত্রী ওদের ওখানে কেন না ফাল? কেন তা জানো না? স্ত্রীর প্লাগ তো ওদের ওখানে, তোমাদের তো প্লাগই নেই। থাকবে ওখানে প্লাগ, স্ত্রী ওখানে রাখবো না। নেপাল আসতো না। কি হলো? স্ত্রীটা নিয়ে গেল। হ্যাঁ আচ্ছা, জবাব আমিও দিচ্ছি। মাইমা, তোমাদের সে রাশন ব্যাগ সেটা ওখানে না? কাশি না ফাল। জামাই বাবু আচ্ছা আমরাও দেখালো এক মাঘে শীত যায় না, মনে থাকে যেমন। মারে আমি এখানে টেনে নিয়ে এলে কেন? নানুদের সঙ্গে যাওয়ার দরকার আছে। কোনো দরকার নেই। নানুদা আমাকে তোমাদের বাড়ি যেতে দেবে না? আমাকেও না রে। দাঁড়া একটা টেলিফোন করছি। তাহলে শিগগির, নইলে এক্ষুনি কেউ এসে পড়বে। কেউ এখন নেই, আমি ছুড়ে দিই, তুই ধর। কইছিলাম কি তোরে? কি কইছিলাম? আরে আমি তো ওদের ঢিল মারছিলাম। ঢিল মারতে তোমার আমি কইছিলাম? ওদের সঙ্গে তো আমাদের ঝগড়া, তাই তো মারছিলাম। না, তুই ঢিলও মারবি না, অগো বাড়িতেও যাবি না। মনে থাকবো? থাকবো মনে? মনে কিরম থাকবে? কিছু বাড়িতে বলবে যা তো নানু ওদের বাড়ি থেকে খবরের কাগজটা নিয়ে আয়, তখন কিন্তু আমি পারবো না। তোর পারতে হইব না, তুই অগো বাড়িতেও যাবি না, অগলো ব্যাস। যতদূর আমার উপর। দিদির বেলা কি হবে? চঞ্চলদা যখন দিদিকে পড়াতে আসে তখন? দিদিটা দিদি বুঝবো, তোর দরকার কি? জানি থেকে যা। আজ কি হয়েছে জানেন? কি পরীক্ষায় ফেল করেছো তো? আহা ফেল করবো কেন? তবে কাকে দেখেছি জানেন? কে? প্রিন্স অফ ওয়েলস না শাহ পার্সিয়া? আরে না, শচীন রায়। আমাদের বাসের সামনেই টায়ারটা ফেটে গিয়ে সে কি নাকাল। কে শচীন রায়? ট্যাক্সি ড্রাইভার? ট্যাক্সি ড্রাইভার? শচীন রায় ট্যাক্সি ড্রাইভার? রাগ করছো কেন? টায়ার ফেটে গেছে বললি কিনা, আমি মনে করলাম যে হয়তো তারই ট্যাক্সি হবে। ট্যাক্সি হবে কেন? তার নিজের গাড়ি। বটে, নিজের গাড়ি? কিন্তু নিজে তিনি কে? শচীন রায় কে আপনি জানেন না? আচ্ছা বাবা, আচ্ছা, আমার এই পর্বত প্রমাণ অজ্ঞতার জন্য আমি অত্যন্ত লজ্জিত হয়েছে তো। কিন্তু এত বড় এক মহাজন ব্যক্তির নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না। শচীন রায়ের নাম না জানাটা সত্যি লজ্জা। কেন? এখনকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না? ও ইস,
না, এখানে আমি সত্যি হার স্বীকার করছি। তা এই শচীন রায়কে তুমি স্বচক্ষে দেখে এলে, তাও আবার টায়ার ফাটা অবস্থা? আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে, এমন সময় আমাদের সামনে এসেই হঠাৎ। মিলো, এদের আসো। যাচ্ছি। তারপর কি হলো জানেন? খুব বুঝতে পারছি। ওদিকে শচীন রায়ের টায়ার ফাটা, আর তোমাদের সব বুক ধড়াস। আহা, যা তা বলবেন না। মিলো, যাচ্ছি। তো ফুটপাতের ধারে কোন রকমের গাড়ি থাম। কি কইতে আছিস শুনোস না? শুনতে তো আছি। হয়েছেটা কি? হয়েছে কি তা ভিতরে গিয়ে শুনলি পারো। যাও ভেতরে যাও। কি হয়েছে বুঝতে পারছো না? বুঝেছি। বুঝেছো তো খারাই আছো কেন? তা আপনি বা নেপাল বাবু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজাটা দাঁড়াম করে বন্ধ করে দিন না। আমি তো বাবু তোমার লগে কথা কইনি। ও, আর শুনিচ্ছ চঞ্চল, যেমন রসিকতা বোঝে তেমনি ভদ্রতা। ভদ্রতা রাখেন রাখেন, আর ভদ্রতা শিখাইতে আইসেন না। আপনারা যে কেমন ভদ্রলোক তা জানা আছে। জানা আছে, কথা না বলে আর পারলাম না নেপাল বাবু। ভদ্রতা কাকে বলে জানা থাকলে এরকম গায়ে পড়ে মেচো হাঁটার ঝগড়া করতেন। আপনারও তাহলে বলি হরি বল বাবু, এই মেচো হাঁটায় আপনি কি বলে কোমর বেঁধে লাভ দিলেন শুনি? লাভ দিলাম মেচো হাঁটার গোলা সহ্য হচ্ছে না বলে। কি দরকার মোটে এইসব কাজ কাজানি? আপনার ভাগ্নিকে হাতে ধরে ঘরে নিয়ে যান, ব্যাস সব সম্পর্ক শেষ। বেশ, তাই হোক, সব শেষ। হ্যাঁ শেষ। আপনাকেও আমি বলে দিচ্ছি হরিমল বাবু, আপনার ছেলেকে সাবধান করে দেবেন, যখন তখন ছুতোয় নাতায় ইনিয়ে বিনিয়ে আমাদের বাড়িতে ভাব করতে না আসে। কেন সাবধান করে দেবো কেন? এরপরে যদি আমার ছেলে আপনাদের এই চৌকাট মারায়, তাহলে আমি নিজের হাতে ওর ট্যাং দুটো কড়া করে দেবো। হলো? চল চল চল, যাও যাও ভেতরে যাও। বলি ঝগড়া করলে দিন কাটবে? দিদিকে আনতে স্টেশনে যেতে হবে না? তবু দাঁড়িয়ে রইলে। কলকাতার চাকরগুলো সব হাদা নাকি? এ নাও বাসে। একটু কমতি মাইজি। একটু কমতি মাইজি? কমতিটা কিসে? কমতিটা কিসে? ওই নারায়ণগঞ্জ হলো আর কমতিটা। কলকাতায় এসে কি বলে ঠকিয়ে নেবে ভাবে তো? কি গো, তবু দাঁড়িয়ে রইলে? বলি কানে শুনতে পাও না? কালা নাকি? আগে কি বলবো? আগে কি বলবো? আচ্ছা করতো শিবুকে বলে তোমাকে আজই জবাব দিতে পারি জানো? কি হয়েছিল মধুর? আপনি আপনি কোথা থেকে আসছেন? আসছি নারায়ণগঞ্জ থেকে। তা কতবার বলতে হবে বাপু? বলি বাড়ির সবাই গেল কোথায়? আমি আসবো যেন সব বেরিয়ে গেল বুঝি। তোমাকে তো চিনলাম না। চিনতে পারবেন কি করে? আপনাদের এই নারায়ণগঞ্জের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি ভুল করছেন। তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে। তুমি যা দেখি বাসা ডাকবার আমি নিজেই করছি। উমা, এই বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করি? হ্যাঁ। দেখো, ভুল আমি করি নাই বাচ্চা। তোমরা তো এধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনে? তার চিনি নাই, চোখে শুধু দেখি নাই, নইলে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি না, কিছুই আমরা আপনার জানি না। সুতরাং আপনি যদি থামো দিন, থামো। যা বলেছো বাচ্চা, ছেলেটির কথাবার্তা কেমন কেমন, মানে কিনা ভুল করেছি। সে ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন বলেছেন আপনার অসুবিধে কিচ্ছু হবে না। সে কথা আর বলতে, এই শিবুর বইয়ের প্রত্যেক চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও আমার শিবদাসও যা, তোমরাও যা। ও, আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, নাম পর্যন্ত আমার মুখস্থ। আপনি ট্রেনের ধকল সয়ে এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই। দিদি আসবে, শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেব। হ্যাঁ বলো না, আমি এ বাড়িতেই থাকবো। সে কি করে হবে? ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া। দিদি কি কথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা? বারে ঠাট্টা করছে বুঝি? আচ্ছা তুমি থামো। আসুন দিদি, আপনি চান করবেন। আসা আমি কি করবো বলো? রোজ একটু ট্রেন লেট করে আসে, আজকে একেবারে। মাসিমা, আজ আমাদের বাড়ি কে এসেছে? কে এসে? ও, তাই ভাবলাম কি একবার দেখিয়ে আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না,
না জেনে শুনে তুমি হুট করে এইখানে এসে ঢুকে পড়লে কেন? স্টেশনে খানিকক্ষণ অপেক্ষা করলেও তো পারতে। তেলি তো সব গোলমাল মিটা যেত। কই তোমার জিনিসপত্র কই? আরে বাবা, তোরা যে এবার ঘোড়ায় ডিম দিয়ে এসেছিস, আগে চান করি। তার সব তোমার গেলে হবে না। কেন কেন আমাকে বাড়িতে জল নাই যে যেখানে সেখানে চান করতে হবে? চলো চলো চলো, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, তবে অত বাজে চেঁচামেচিটা না করলেই পারত। আপনার দিদিকে ওরে বেঁধে ঘরে এনে ঢোকাইনি আমরা, বিপদে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলেন। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করতে? বাহ, চমৎকার। খাতির করে জায়গা দেওয়াই আমাদের অন্যায় হয়েছে। বাড়ি থেকে বার করে দেওয়া আমাদের উচিত ছিল, আর আমি তাই দিতেই যাচ্ছিলাম। শুনলেন হরিমন বাবু, শুনলেন আপনার ভাগ্নের কথা? উনি বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন আমার দিদিকে, এত বড় আসপত্তা। হইব না, যেমন ফু তেমন তো বাজবো। হ্যাঁ তাই, আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিল, হলো তো? হ্যাঁ হলো। চিনলাম আপনাকে ভালো করে, বুঝলাম ঘটিতের দস্তুরি এই। হ্যাঁ, ঘটিতের এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাংলাদেশ আমার জানতে বাকি নেই। জানতে বাকি নেই না। আমি দাঁড়িয়ে থাকবো না, নিয়ে যাবি আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে যাওয়া হবে না। একটা বেস্তু করে তবে যাবো। বলে কিনা বাংলাদেশ দস্তুর জানতে বাকি নেই। কি খাতি করেছে বাঙাল আপনার শুনি? আর ঘটিদেরই বা কি দস্তুর আপনি জেনেছেন শুনি? সব জেনেছি, সব জেনে। বাঙাল সব জানতেন আপনি? বাঙালি কি জানতেন? আমি বাঙাল সব জানি। ছোট মামা, ছোট মামা শিগগির আসুন, দেখে যান কি হয়েছে। দেখ মেয়েরা একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে মারলো কে? আবার ওদের ওই গুণরাজ ছেলে নানু। হ্যাঁ, নানু পাঠিয়েছে। এই নানু মাথা ফাটিয়ে দিয়েছে। ফাটিয়েছে কিনা দেখতে পাচ্ছেন না? কি করেছিল তুই? নানু কেন ঢিল মেরেছে? কেন আবার? যেমন শিক্ষা হবে। ভেবে চিন্তে কথা কইবেন মশাই। আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি মাথা ফাটাতে। হ্যাঁ, কোথায় সে অত বাঁকা ছেলে? আস্তে চামড়া খুলে নেবো। এসলে ভাব। চেঁচামেচি না করে এই মেয়েটার মাথায় একটু তিন চার আইডি আগে টিচার নিয়ে এসো, যাও। আইডি নেই। তা থাকবে কেন? দরকারের সময় তোমাদের মধ্যে কোন জিনিসটা পাওয়া যায় একটু আনিয়ে রাখতে পারো না? এই নেন অস্থির হবেন না, আনছি আইডি। দেখেন আমাকে আইডি আবার চলবো কিনা। ও আইডিন আমাদের দরকার নেই। কি মুশকিল, আইডিন গুণ তো একই। হ্যাঁ, সব আইডি সমান কাজ হবে। তুলা কই? এই তো তুলা আনছি। আয় হতভাগা ছেলে, একবার চাই দেখ, ভালো করে কে দেখ দিল করে মেয়েটার কি অবস্থা করেছি। না নানু তো আমার তো মারেনি। খুব বাবা। হ্যাঁ, ওই দেখেন, মারা নেই কই দেখি। না নানু তো আমার মারেনি। হ্যাঁ, কি মশাই? ও মশাই, আপনি নাকি নিজের চোখে দেখেছেন? দেখেছি তো। এই মিথ্যাবাদী, নানু তোকে ঢিল মারেনি? না। হ্যাঁ, আমি মেরেছি। মারছস তুই ঢিল? হ্যাঁ। না, এখন বিচার করো। যার লেগেছে সে বলে না, আর যার শাস্তির ভয় সে বলছে হ্যাঁ আমি মেরেছি। এই দেখো বাবু, আমার টান দিতে হবে না। দিদি, আপনি যে আমাদের এখানে চান করবেন বললেন, বলে তো ছিলাম। এই দেখো, আমি তোমায় বারণ করেছি। যান চলুন দিদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে শিবদাস বাবু যাচ্ছেন তো? আসুন শোনা। চায়ের জল তো ফুটে গেছে। শোনো কথা, চায়ের জল ফুটে গেলে কি করবে তাও আমাকে জিজ্ঞাসা করতে হবে। না, ককাপ হবে, কোথায় বসে চা খাওয়াবে তা তো জানি না। দিন দিন মিলুমার বুদ্ধি শুদ্ধি বাড়ছে। ককাপ চা কোথায় বসে খাওয়াবে কিছুই জানে না। বলুন না শিবদাস বাবু। শিবদাস বাবু আবার কি? আপনার হুকুমের উপর কার কথা? ঠিকই তো। আসলে এইখানে বসে চা না খাইলে এই পাই না, অভ্যাস হয়ে গেছে কিনা। আমি তাহলে এখন চলি ছোট মামা। এখনই যাবে? চাটা খেয়ে যাও। না, হ্যারিংটন স্ট্রিটে তো এখানে একবার না গেলেই নয়। ঘোষ সাহেব আবার ওদিকে অস্থির হয়ে উঠবেন। আমি ছাড়া আর তো কেউ তোকে সামলাতে পারবে না। হ্যাঁ, তুমি যাও। মেজাজ খানি করেছেন ঘরে কাকা, মানে ঘোষ সাহেব 20 বছর বিলেতে থেকে মেজাজ তো নয়, খাস মিলিটারি মেজাজ। তা উনি ওখান থেকে আইলেন কেন? থাকলেই তো পারতেন। তা যা বলেছেন, তো সেখানে কি বাঙালি বলে কেউ চিনতে পারতো নাকি? একেবারে সাহেব তো পাক্কা। ইসে ওই আমাকে কার্তিক বাবু সে ও সাহেব। আরে না, কার্তিক সাহেব কেন? না, ওই কথাবার্তা যেমন কন মনে হয় যেন ছোট সাহেব। ছোট সাহেব? আর গা সম্পর্কে আমার ভাগ নেই। ওই রাগাকে দেখাশোনা করে মাইনে নেয় এই পর্যন্ত। তা আমরা ছাড়া রাগার আপনার লোক কেউ আছে নাকি? তাই তো তিনি বলেন যে নিজে তো গেলিনি, ছেলেটাকে এদেশে রেখে কি নেটিভ করে তুলবি? পাঠিয়ে দে বিলেত পাঠিয়ে দে, মানুষ হয়ে ফিরে আসবে, খরচপত্র সব আমি দেবো। বলে
হ্যাঁ খরচপত্র সব ফিরিয়ে দেবেন? হ্যাঁ। তাহলে চঞ্চলকে আপনি একদিন বিলেত পাঠাচ্ছেন না কেন? পাঠ করুন, তারপরে পাঠিয়ে দেবো। ওগুলো নিয়ে আবার কোথায় যাচ্ছ? এই নিচে ঢোকার কাছে ইস্ত্রি করা। যা নিয়ে যাও। নিয়ে যাও? হ্যাঁ। কি বললেন? নিয়ে যাও? হ্যাঁ। উঠলাম। কি হলো? ওঠো না বাল। আমাকে তো তাহলে যাওয়াই দরকার। কি হয়েছেটা কি? কি হয়েছে কি? আপনি ইস্ত্রি করতে দিবেন নিচে লন্ড্রিতে, আর তো খাবেন না। আমি তো ধরে পেতে আপনাদের চা খাওয়াতে পারবো না। কিন্তু আমার অপরাধটা আমি বুঝতে পারলাম না। অপরাধ আপনার কেন হবে? অপরাধ আমাদের। আপনাদের মতন বড় লোকের সঙ্গে আমরা যাই মেলামেশা করতে। চলো চলো দাদা। আমার ঘরে বসে আমাকে যাতা শুনিয়ে যাবেন আর আমি চুপ করে থাকবো? আজ এর একটা হেস্তনেস্ত হওয়া চাই। হেস্তনেস্ত আমি করে দিচ্ছি। বড় বউয়ের কাছে আমি সব শুনেছি। হাদারাম, যা দেখি ওই দিক থেকে ইস্ত্রিটা নিয়ে এসো। এগে নয়, ইস্ত্রিটা তাড়াতাড়ি নিয়ে এসো। ও এই কথা। হ্যাঁ এই কথা। আচ্ছা আচ্ছা। এই মধু দাঁড়া দাঁড়া। মানে 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 আমি বুঝিয়ে দিচ্ছি। যাক, ওই যে সেলের কলটা এখন আছে, ওটা নিয়ে এখনই ওটারে দিয়া, এক্ষুনি দিয়া। ওটা পাল বসো। এই নে, এই নে, যাক। আপনাদের এই মেয়েকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। আহা, ভালো হচ্ছে না বলেই তো বলছি। আপনি এক কাজ করুন নিপাল বাবু, ওকে বরং সিনেমায় না বিডোবার একটা বন্দোবস্ত করুন। সিনেমায়? হ্যাঁ, দেখুন না, দেখুন, এই দেখুন, এই হলো পড়ার ভরসা। আবার দেখো রাগ করে আইডিয়া। তুমিও মাস্টার ভালো না চান কেন? এমন মেয়ের শাস্তি দিতে পারো না? সত্যি পড়াশোনা কিছু করে না নাকি? না, তা করে, তবে সিনেমার খবর একটু ঝোঁক বেশি। হ্যাঁ, আজকালের সব পোলামাই এইটাই, সিনেমা কইতে এক্কেরে পাগল। মেয়েটার জন্যই আমার যত ভাবনা বাবা। 8 মাসের মেয়েকে আমার ছোট ননদ আমার কোলে সঁপে দিয়ে মারা গেল। সেই থেকে ওর বাবাও নিরুদ্দেশ, একটা খবরও নেয় না। তাই আমার কাছে ও আমার পেটের ছেলে মেয়ের চাইতেও বেশি। ওকে ভালো করে লেখাপড়া শেখানো, একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। ভাবতেছো কেন? কই গো, কোথায় গেলে সব? আরে করছেন কি? একের তো বড় গঙ্গা কামা করে লই আইছে, মার কইলা। তুমি আজ আবার ইলিশ মাছ কিনে এনেছো, তাও 2টো? হ্যাঁ, দুটো। দুটো নইলে এ বাড়ি ও বাড়ি হয়। দেখো, এমন ইলিশ পেকে না কিনে থাকা যায়? এই যে শিবদাস বাবু, ও ইলিশ মাছ কিনছেন দেখছি। ওপর রোজই রন্ধ পাই, আর সতেজকে দেখলুম। দেখেন দেখে নয়ন সার্থক করেন। নয়ন সার্থক করে তো আমার পেট ভরবে না। আহা, বলবে কেন? আপনিও থেকে যান না, 2-4টি ইলিশ মাছ ভাজা খেয়ে তবে যাবেন। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা খেলেই আমার সব দুটো গুছিয়ে যাবে আর কি। কি মশাই, মাছ ভাজা খাইয়ে বিদায় করতে চান নাকি? নেপাল বাবু, আমি এখন যাই কিন্তু। হ্যাঁ, আশা, আমি কিন্তু যাচ্ছি না শিবদাস বাবু। ভাড়া চাই, ভাড়া পাবেন। ওই ভাড়া না দিয়ে আপনার এখানে থাকবো কোনোদিন বলি কি কথা? তো বেশ, দিয়ে ফেলুন। আর 2 মাস হয়ে গেল, একটি পয়সা ছোঁয়াননি। ইলশা তুইলা কথা কইবেন না। কি কি তুমি এত গরম দিচ্ছ? হ্যাঁ, বেশ করতে আসি, গরম হইতে আসি। এরপরে জয়লা উঠলে তবে টের পাইবেন। ও জোড়া ইলিশ, আপনার পয়সায় জোড়া ইলিশ কিনছি। কালকে আপনার ভাড়ার টাকা নিয়েছি। বেশ, কালকে ভাত টাকা চাই আমার। হ্যাঁ, পাইবেন। পাইবেন। কাল চাই মানে। হ্যাঁ, পাইবেন। আচ্ছা যান, পাইবেন। ও না পা, আরে আর এই বাড়িতে ঢুকতেই দিন না। ঢুকতে দেবে না, কথা তো দিয়ে দিয়েছো। কাল টাকা কোত্থেকে দেবে তা ভেবেছো? কথা যখন দিছি একটা ব্যবস্থা হইবই। দেখি কাল একটা রেডিওর ভালো অর্ডার আছে, যদি বিক্রি হয়ে যায় ভালো কমিশন পাবো। ইমন নাকে মুখে টাকা। আপনি কিছু ভাইবেন না জামাই বাবু? ভাবছি কি আর সাথে তোমার এই রেডিওর কমিশনের ব্যাপার জানতে আমার বাকি নেই। তার উপর আমি ভরসা করতে পারি যে ব্যাপার। কিন্তু কথা যখন দিয়েছো, কাল টাকা দিতেই হবে। পয়সার অভাবে যাদের মান ইজ্জত থাকে না, আমাদের মতো লোকের আবার খাবার সব মাছের উপর রাগ করেন কেন? এগুলি বেশ লিখি দাম আইব। তুমি রেখে আসি। এলার দায় মাথার টিকিটি পর্যন্ত বাধা, দেবেই পাশে। ওই জোড়া ছেড়ে দিয়ে আপনি একটা গোটা সামলাবার উপায় বাতলিয়ে দিতে পারেন। কি হয়েছে বলেন তো? যে হয়নি কিছুই, তবে হবে। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে। কাল না দিতে পারলে মানিজ্য তো কিছুই থাকবে না। তাই একবার আপনার কাছে এলাম, যে সতেজের মতো টাকা যদি কোথা থেকে ভাগ করবার ব্যবস্থা করে দিতে পারেন। আমার তো জানাশোনা সব দারুধাই বন্ধ। আগে বলেননি কেন? আগে বলবো কি,
বাড়িওয়ালা বাড়িতে এসে অপমান করার পর তবে তো আসছি। জানেন, এই শিয়রের সমান না হলে আমাদের চৈতন্য হয় না। অত ভাবছেন কেন? আচ্ছা, টাকাটা কাল সকালে হলে চলবে তো? খুব চলবে। আমার বাঁচালেন হরিমোহন বাবু, বাঁচালেন। তুমি কি বলছো হরিবাবু? আরে বাবু, তুমি কিত্তু লিয়েছো, তার কি কিছু হিসাব আছে? 2 महीना सूद भी दिले ना, 3 रुपया मांगছে। না না না, সো হবে না, সো হবে না। শোনো শোনো আগা সাহেব, এই 200 টাকা আমাকে দিতেই হবে, তাহলে আমার মান যাবে। আরে মান মান, তোমাদের বাঙালিদের খালি মান মান। এতক্ষণ কি কাণ্ড বাঁধিয়ে বসেছে তার ঠিক নেই। তুমি গিয়ে একটু দেখো না। আরে না না, আমার যাবার কি দরকার? গেছে ভাড়া দিয়ে আসুক চুকিয়ে। নেপাল মামা কি আর একটা কিছু না বাঁধিয়ে ভাড়া চুকিয়ে আসবে? না না না, তো ঠিক কথা বলেছে মিলু, যেতেই হলো। চলো বাবা, চল চল চল। শব্দ তো কিছুই পাওয়া যায় না। নতুন কিছু একটা ঘটে গেছে বোধহয়। ব্যাপারটা সত্যি একটু অদ্ভুত, কিন্তু নেপাল বাবু তো চুপ করে থাকার পাত্র নন। না, দরজা তো বন্ধ। তাহলে আমি কি করি বলো তো? একবার ধাক্কা দিয়ে দেখবো। দেখুন হ্যাঁ, ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে। দরজা ভাঙতে হবে। চল চল। আসুন, কি অবস্থা একবার দেখ। ও ব্যাপার, দেখেন দেখি কি ঝামেলা। টাকা দিতে আইয়া ইলশা মাছ ভাতে দিতে বলছি। ইলিশ ভাতে? ও, এই দেখেন খাওয়ানোর শখ আছে 16 আনা, কয় কি বাঙালের মতো খাবো। এদিকে মাথায় বুদ্ধি তো নাই এক চিটা। কি জিজ্ঞাসা করেন ইলশা মাছ ভাতে কেমনে দেয়? আরে মশাই, আমি দুবেলা হাত পুড়িয়ে রেঁধে খাই। আপনি সব কি গাড়ি বলুন? তবে রোজই আপনাদের ওখানে ইলিশ মাছের গন্ধ পাই, আর শুনি ইলিশ মাছ ভাতে নাকি কি একটা আহামরি জিনিস একবারেতে। তাই আজকে একদম করছে জানেননি, পুরা ইলশা মাছটারে তো কাটছে, কাইটা দিতে ভাতের হাড়ির মধ্যে ঢুকাইয়া, বাস, এখন মাছে ভাতে একের দলা পাকাইয়া ওর মধ্যে থেকে বাইচা গুইচা লইয়া ইলশা ভাতেটা শিখাইতে আসে। শেখাও শেখাও। শোনেন, নেপালের কাছ থেকে ইলিশ ভাতেটা ভালো করে শিখে নেন, আর যেখানে যত ভাড়া আপনারা আছে সবাইকে শিখিয়ে দেন। হ্যালো, শুনতে পাচ্ছ তো দাদা? অত চিল্লাস কেন? আস্তে আস্তে বলতে পারিস না? টেলিফোনে বুঝি অত চিল্লাতে হয়? হ্যালো, রাগিনী দেবী আছেন? রাগিনী দেবী কে আবার? আমি তো রিনি। হ্যাঁ হ্যাঁ, ওরকম বলতে হয়। আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? দাদা ওখানে আছে না, গেলেই বকবে। দূর বোকা, বলবি সরি, আজকে আমার একটা এনগেজমেন্ট আছে কি না। ও বুঝেছি, সরি, আজকে আমি যেতে পারবো না। দাদা দিনটা অঙ্ক কষতে দিয়ে গেছে কিনা, খুব শক্ত। আচ্ছা নানুদা, দাদা কি করছে? দিদিকে পড়াতে বসেছে বুঝি? না না, দিদি খুব আসছে। চঞ্চল দা তো বকুনি দিচ্ছেন, তবু শুনছে না। দাঁড়া দাঁড়া, চঞ্চল দাও আসছে। আচ্ছা, এরা কি ভাবছেন বলতো? আমি তোমাকে এখানে পড়াবার জন্য এসেছি না আড্ডা দিয়ে হাসাহাসি করবার জন্য এসেছি? বাহ, হাসির কথা হলে হাসবো না কেন, কি এমন হাসির কথাটা হলো শুনি? হলো না? কি হলো? আপনি বললেন নার্গিস একটা ফুল। তা এমন কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। আর তাছাড়া তোমার কাছে আমি সিনেমার পরীক্ষা দেওয়ার জন্য আসিনি। যাক, নষ্ট করার মতো সময় আমার নেই। আমার পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে। বিলেত যাওয়াও আছে? আচ্ছা, বিলেত গিয়ে আপনি মেম বিয়ে করে আনবেন? হ্যাঁ, তা এদেশের মেয়েদের যেরকম হালচাল দেখছি শেষ পর্যন্ত তাই করতেই হবে। আচ্ছা, কেন তো বাজে বকছো বলো তো? তোমার মাথায় কি আছে বলতে পারো? কি? গোবর। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। বাবা বাবা, তোমার মতো মেয়েকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই। কি করতে আগে রাজি হয়েছিলাম। সত্যি? কেন হয়েছিলেন বলুন তো? তখন দেখে মনে হয়েছিল যে মগজে বুদ্ধি কিছু আছে। মেয়েদের বেশি বুদ্ধি থাকা ভালো না, পুরুষদের দৌড়তে হলে ধরা পড়ে যায়। ও হ্যালো হ্যালো হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল হ্যালো, এমন করে ডাকলে সাড়া দিত প্রাণ থাকলে, ইট পাথরের গেল হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, কানের রিসিভার
পয়সার ওধার নিল যত ইটে বকিং বাঠালো হ্যালো নাম্বার প্লিজ হ্যালো যা তবু ভালো সিটি ওয়ান ও আবার কি হলো শেষ না হতে কোথায় গেল হ্যালো এবারে গেতং দাঁড়িয়ে যাচ্ছি সং এবারে গেতং দাঁড়িয়ে যাচ্ছি সং নো রিপ্লাই সরি পালাই নিয়ে মরি নো রিপ্লাই সরি পালাই নিয়ে মরি মধুর বারোটা শুনে প্রাণ জুড়ালো হ্যালো একই এ যে অবাক শুনছি এ কার ডাক আকুল মিনতি বুঝি পৌঁছালো হ্যালো নানা তা নয় হয় নুনের ছিটে কাটা খায় রং নাম্বার আরেক গায় ব্যাপারটা আরো ঘোরালো শুনুন হ্যালো গলাটা যেন কেমন শোনালো গলাটা যেন কেমন শোনালো কিন্তু তুমি বেশ হঠাৎ নিরুদ্দেশ আসল কথাটা কি বলে ফেলো আসল কথাটা কি বলে ফেলো বলছি একটু ভুল বিলকুল বিলকুল কথাটা খুব সোজা উচিত ছিল বোঝা ঝরে গেলে জোড়া লাগে না ফুল আহা শুনুন বলি শোনো কোকিলার চলি আহা শুনুন বলি শোনো কোকি চলি কেঁদে সোহাগ না চাওয়াই ভালো কেঁদে সোহাগ না চাওয়াই ভালো হ্যালো দেখুন এ বিলাপ যার জন্য ধন্য সে জন ধন্য ভাগ্য দোষে কিন্তু আমি অন্য মার্জনা তাই চাই ছি ছি কি লজ্জা মরে যায় আগে বলতে হয় তাই সময় পেলাম কোথা ছাই শোনে রে অবুঝ শোন হেলা ভরে যেন ধরিস নে কখন শোনে রে অবুঝ শোন হেলা ভরে যেন ধরিস নে কখন নয়তো শুধু তার আজ বুঝি কারবার নয়তো শুধু তার আজ বুঝি কারবার তার সাথে জট লাগতে কোথায় দারুণ পেটালো হ্যালো 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 না আজ আর পড়াশোনা কিছু হবে না দেখছি কালীঘাটে পূজা দিলাম ছোট বউ পুজো দিতে তো আপনি আর কোথাও বাকি রাখছেন বাহ দিতে হবে না নতুন কোথাও এলে মানুষজন যেমন ঠাকুর দেবতার সঙ্গে তেমনি আলাপ পরিচয় করতে হয় আরে গণক ঠাকুরের কাছেও দিয়েছিলাম আবার গণক ঠাকুরের কাছেও দিচ্ছেন বাহ দিতে হবে না আর তোমাদের জন্য তো যাওয়া ভাবনার কিছু নাই মিলুর এই বৈশাখ মাসেই বিয়া গণক ঠাকুর কি পাত্র ঠিক করে দিলেন নাকি পাত্র তো ঘরের পাশেই বসে আছে শুধু 2 হাতে আট করতেই যা বাকি আর বাধা যা আছে বৈশাখ মাসেই কেটে যাবে মিলু গেল কোথায় তা তো জানি না দিদি না 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 এটা তো ভালো হচ্ছে না ছোট বউ সমস্ত মেয়ে যখন তখন যেখানে সেখানে হুটহুট করে যাওয়াটাই কি ভালো আর ওরাই বা কি মনে ভাববে আপনি কাদের কথা বলছেন কাদের আবার ওই ওধারে ওদের কথা বলছি ওরা এদেশি লোক এসব যদি পছন্দ না করে আপনি তাহলে একেবারে সম্বন্ধ ঠিক করে ফেলেছেন দেখছি কিন্তু ওদের সঙ্গে কি সত্যিকারের আমাদের বনিবনা হবে বনিবনা হবে না মানে বনাতে জানলেই বলে বুঝলে ছোট বউ বনাতে জানলেই বলে এই দিলিনু টুকুরি কোথায় বেড়াস বলতো একটু দোকানে গিয়েছিলাম দোকানে গিয়েছিলে তোমার দোকানে যাওয়ার দরকার কি ওসব ভেঙ্গিপোনা চলবে না দেখি এখন থেকে পড়াশোনার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়াও বাইরে বেরোনো তোমার বারণ কেন কি করেছে কি করেছ তুমি বড় হয়েছ এখন থেকে ঘরের বইয়েদের মতো থাকতে শিখতে হবে বুঝেছ যাই মাসিমা আমার একটা কাজ করবি না কি কাজ মাসিমা মেসমশাইকে অবশ্যই একটা ফোন করতে হবে চঞ্চল বেরিয়ে গেল আমার তখন অতটা খেয়াল ছিল না বলবি যে দর্জির ওখানে আর যেতে হবে না
আজকালকার মেয়ে না হলে এমন হয়, দেখুন তো কত সুবিধে। মেয়ে হলে তো সুবিধে, কিন্তু যখন ঘরের বউ হবে তখন কি করবে? কি বলছেন দিদি, এমন বউ পেলে তো বলতে যাই। Yes, sir. Yes, sir. Yes, sir. বেশ, এবার তুমিই বলো, এখন আমি সাহেবকে কি বোঝাবো? একবার নয়, দুবার নয়, দিতে থার্ড টাইম। তোমার চাকরি বজায় রাখবার জন্য আমি তো বাবু নিজে সর্বনাশ করতে পারবো না। যাও যাও। দেখুন, কিন্তু দেখবার কি আছে? হ্যাঁ, এবার তো আমাকে সাহেব সত্যি কথা বলতে হবে, সুতরাং তোমার চাকরি আর থাকবে না। তার চেয়ে বরং একটা কোনো দেখে শুনে চাকরি ঠিক করে যাও যাও। নো নো, দিস ইজ ফাইনাল। যাও যাও। এবারও কোপটা নিজের গলায় নিলে না দেখে খুশি হবে। হ্যাঁ, খুশি হবারই কথা। তোমার সুরটা ভালো না। দেখো, ও ছোকরা দোষ ঢাকবার চেষ্টা আর তুমি করতে দেও না। করবো না তো বলছো, কিন্তু ছোকরার অবস্থা জানো? ইয়াং ম্যান, নতুন বিয়ে করেছে, এ সময় যদি চাকরিটা যায়, জীবনের স্বাদ আহ্লাদ সব এখনই শুকিয়ে যাবে। সাহেবের তোমার উপর কি রকম নজর তা তো জানো। কোন রকমের ছাঁটাইয়ের একটা ছুতো পেলে হয়। আজই তো দেরি করে আসবার তরুণ যেরকম খাপ্পা হয়েছিল, মনে করলুম এখনই বুঝি গায়ে জবাব। বুঝলো? আমি তো আর একদিনে সাহেব হয়ে উঠতে পারবো না। আমি যা উচিত বুঝেছি করবো, সাহেব যা বুঝে করুন। না, তোমার দৃষ্টি দুঃখ আছে নিশ্চয়ই। শিগগিরই চলো দিদি, শিগগিরই চলো, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে। নইলে কি আরম্ভ হবে? রেডিও গান? না না, গান কেন? আমি জানে না বুঝি। দিদিটা কিচ্ছু জানে না। আজকে ইস্তেমাল মোহনবাগানে খেলা না, এক্ষুনি দিলে হবে। আরে সেই জন্যই তো নিমাল আমার রেডিওটা এনেছে। বেশ করেছি, যা তোরা শুনবি। তুমি শুনবে না? ইস্ট বেঙ্গল যখন ভট ভট করে গোল দেবে, ইস্ট বেঙ্গলের ঘর পারবে না, গোল দেবে মোহনবাগান। গোল দেবে মোহনবাগান? তাদের গোল দেবার মতন আছে কি শুনি? তোরা বল ছুঁতে পারবি না। তুমি সব জানো। আজ ইস্ট বেঙ্গল একেবারে গোহারান হেরে যাবে। গোহারান হারবে? ইস্ট বেঙ্গল তোদের কোন ঢেসা করে রেখে দেবে। আচ্ছা, ঝগড়াটা একটু পরে করলেই হবে, আগে খেলাটা আরম্ভ। দিদি আমাদের তো, দিদি তোদের হবে কেন? দিদি আমাদের, দিদি তো ইস্ট বেঙ্গল। দিদি মোহনবাগান। বলো না তুমি মোহনবাগান। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেবে দেখি। ঠিক আছে, আমি যে জিতবে তার। কি ব্যাপার কি? এত গোলমাল কিসের? তুমি কার দলে চঞ্চল দাও? আমার কি মুশকিল, আগে গোলমালটা কিনে শুনতে দে। কি নিয়ে আবার? ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। তুমি কার দলে? দিদি বলছে যে জিতবে তার। ও, তাহলে আমি যে হারবে তার দলে। হাসছি, কিন্তু আকাশের লক্ষণ বুঝছো? ইস্ট বেঙ্গল মোহনবাগান দুর্যোগ আবার শুরু হলো বলে। চাবি ঘোরা থাকার এদিকে খেলা যে শেষ হয়ে গেল, আজকে দিকে একটা পোষা রেডিও করতে গেলে ব্যাপার। একটু ধৈর্য ধরে, একটা নতুন জায়গায় গিয়ে একটা মানুষেরই সামনে এলে সময় লাগে, আর এটা তো একটা কল। একটু সবর করেন। মাঠে আর তিন ধরনের জায়গা নেই, চেল্লায় র্যাম্পাটে শুধু কালো কালো সব মাথা। না মাথা গুনছে আছে, এগুচ্ছে ঝড়ের মতো এগুচ্ছে, মাখনের ভেতর দিয়ে কেন ছুরির মতো এগিয়ে যাচ্ছে। আরে এগুচ্ছে কে? আবার কে? এগুলি আমি ইস্ট বেঙ্গল। বল একেবারে পেনাল্টি এরিয়ায়, গোলকিপারের হাতে, মাথায় না পারে লেগে ফিরে এলো, এটাকে পায়ে একেবারে দিল। এই আবার মার, না না হলো না। আচ্ছা গোলটা দিচ্ছে, এ আবার দেবে মোহনবাগান। মোহনবাগান গোল দেয়, আগে খেলা সামলাও। মাঠে গন্ডগোল, ভীষণ গন্ডগোল। রেফারি পেনাল্টি দিয়েছে, একদল হাততালি দিচ্ছে, আরেকদল চেঁচাচ্ছে, বল বসানো হয়েছে, সে মারবে এগিয়ে আসছে। দেখছেন তুমি ছুটি করেছে
তোমার পচা রেডি এতক্ষণে কোন দলের কি হচ্ছে বুঝতেই পারলেন মোহনের কিছু নাই গোল খাইছে মোহন বাগান হ্যাঁ দেখলাম এবার হাত দিয়ে গোল খেলানোর মজাটা খেলা খেলা গোলকিপার পেনাল্টি শট মোহন বাগানের অপরাধ পেনাল্টি শট একেবারে মুয়ার মতো ধরে ফেলেছে কি বলেছিল কে পেনাল্টি শট পেয়েছে ইস্টবেঙ্গল না মোহন বাগান তাতে হলো কি মাথায় ওই তো মোহন বাগানের দৌড় পেনাল্টি পেয়েও গোল করতে পারলে না খুব বলুন আপনাদের ইস্টবেঙ্গল মোহনবাগানকে আটকাতে 11টা প্লেয়ারকে গোলকিপারের হাতে বল করতে হয় মনে করো মা ঘরে রেডিওটা যে বন্ধ হয়ে আছে 5টা ফরওয়ার্ড চলেছে ইস্টবেঙ্গলের আজ আর পঞ্চপাণ্ডব বল মাটি ছুটছে না পা থেকে মাথায় মাথা থেকে পায়ে কোথায় মোহনবাগান যেন নেই মাঠে স্রোতের সামনে কুটির মতো ভেসে যাচ্ছে নাজেহাল হয়ে যাচ্ছে খাবি খাচ্ছে রাইট আউট থেকে সেন্টার নয় যেন রসমালাই ইস্টবেঙ্গল বল সেন্টার ফরওয়ার্ডের পায়ে মোহনবাগানের 3-3টে হাত ব্যাক কাটতে গিয়ে চর্কি ব্যাক খাচ্ছে চোখে অন্ধকার দেখছে সামনে সবাই কাপ শুধু সেন্টার ফরওয়ার্ড আর গোলকিপার এই পায়ে বল চান্স পায় এই উঠলো পায়ে না সব গন্ডগোল ভোজবাজিতে পাহাড়ের মতো এসে দাঁড়ালো সামনে মোহনবাগানের রাইট ব্যাক বিপদ উঠাল দিতে বল ধরে এক ড্রপ কিক কোথায় বল কোন শূন্যে গেল হারিয়ে দুর্গুণ লাগাতে হবে নাকি হ্যাঁ না বল পড়ছে মাঠ পেরিয়ে গোলের মুখে বল পড়ছে ইস্টবেঙ্গল হলো নাকি কাজ মোহনবাগানের সব কটা খেলোয়াড় ইস্টবেঙ্গলের গোলে এসে ঠেলে ধরেছে সেগুলো করে দিচ্ছে সব বাধা সমস্ত মাঠ ফাঁকা গোলের সামনে শুধু মানুষের তাল বাহাদুর গোলন্দাজ মোহনবাগান ও বল নয় যেন ফলকে গোলা টানছে ইস্টবেঙ্গলের গোলে ভাঙে বুঝি গোল দুর্গ বুঝি চালায় না হলো না রেফারি হুইস টু হাফ টাইম একেবারে দাঁড়া হচ্ছে গোল হতে যাচ্ছে রেফারি হুইস টু হাফ টাইম রেফারি আছে কিসের জন্য টাইম হচ্ছে ভিতর দিতে আর টাইম টাইম হয়ে গেল ঠিক গোল দেওয়ার সময় হলে টাইম হয়ে যায় আর সেকেন্ড ধরে টাইম সেকেন্ডটা বুঝলে টাইম না বলেন কি হচ্ছে বন্ধু আপনাদের গোল হচ্ছে না বলে টাইম বাড়িয়ে দিতে হবে হ্যাঁ আপনাদের কি আর 5-3 আমাদের আবদার না আপনাদের ঘুষ কত টাকা খাইয়েছেন কি টাকা খাইছি আমরা শোনেন আপনার সোহাগের ভাগিনার কথা কেন শোনেন হ্যাঁ শুনেছি যা বলেছে তা আপনি এত খেপে উঠছেন কেন উঠবে না খেপে উঠছে তাই আবার আপনি কেন করছেন হ্যাঁ করছি ভারী এক ইস্টবেঙ্গল টিম তাই নিয়ে আবার ফুটানি কোথায় ছিল আপনার ইস্টবেঙ্গল টিম যখন মোহনবাগান সিন নিয়েছিল কবে সিল দিয়েছিল কবে ঘি খাইছে এখন দেখেন গিয়া সিলটি এখন মরিচা ধরে গেছে টিনের সিল তো না যে মরচে ধরবে হলো খাঁটির উপর ফেলে নিতে হতো আজকাল বুঝি সিল না খেলে পায় খেলবে না কেন ওই 12 জনে খেলে রেফারির হুইসেল দিয়ে গোল বসে রেফারির হুইসেল বারবার কি করে ইস্টবেঙ্গলের গোল দেওয়া নেই মুরাদ আছে মোহনবাগানের কয়টা গোল খাইছে আর কয়টা গোল দিতে এই হিসাব করেন বইয়া হিসেব আবার করবো কি আপনি আবার মারতে উঠছেন মারতে উঠলেন তো দেখছেন জগা লাগানোর সুতাটা দেখছেন জগা লাগানোর সুতা তো আপনি লাগাচ্ছেন বলেন কি হইব আমি জগা লাগাই আমি চাচিয়ে কথা বলা না অভ্যাস আমি চাচিয়ে কথা বলি তাও কি এটা মারতে বলে হ্যাঁ আমি থাকবো না এখানে আমার থাকা চলুন নিয়ে পথে রেডিও নিয়ে যাবো আমি নিয়ে যাবো আপনাদের এখানে রেখে দেবো না নিয়ে যান কি হলো বেঙ্গল মোহনবাগান সে আবার কি বেঙ্গল মোহনবাগান জানো না বাঙাল আর ঘটি মাঠে নেমেছে উমা তোরা মাঠে কি মারামারি করে নাকি মারামারি নয় গো খেলা ফুটবল খেলা মানে কি ঝগড়া আর মাঠে ঝগড়া ঘরে উঠতে হবে নাকি বুঝে রে বাবু তোমাদের কাণ্ড কারখানা পুরো মস্ত সব যেন কচি পোকা না এই তো ভালো কথা নয় এবার সব খতম তো তাহলে মুখ দেখাতে কি বন্ধ তো নিশ্চয় খবরদার এই বলে দিচ্ছি সকলকে এখন থেকে কেউ আর ও বাড়ি মুখো হবে না আমাদের যাবার কি দরকার তোমরা না গেলি আমরা তো মগবাড়ি কই কি পায়ে ধরে লয়ে গেল যামুনা তো যামুই না কতবার বলেছি যে এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলো এই জায়গায় মানুষ থাকে আমাদের যে মেজাজ তাকে অন্য জায়গায় যাওয়াই ভালো কিন্তু অন্য একটা জায়গা তো চাই কেন বলি জায়গার অভাবটা কিসে কি বলে কাকি হ্যাঁ রানা কাকা গোষ্ঠী বলে গেলেই তো হয় রোজই বলছেন হ্যাঁ এখন সাদাসাদি করছেন বললেই তো হয় তা তো করছি তার সঙ্গে তো একবার দেখাটা পর্যন্ত করতে যেতে পারলে না একবার বাড়ি থেকে উঠবো উঠবো তাতে হয়েছেটা কি তাই উঠবে চলো বললেই তো যাওয়া যায় না কেন যাওয়া যায় না কেন আমি যাব আমার খুশি ওদের মতামত দিয়ে যেতে হবে না এর মত নিতে হবে কেন রাখি হ্যাঁ তাই বলো তবে যেতে আর বাধাটা কিসে
কথা তেমন আর না না, তোমার আটকাচ্ছে কোথায় বলো না। এ বাড়িতে কি তোমার সৌভাগ্য একবারে উঠলে উঠছে। আমি কি সে কথা বলেছি? তবে যেতে গেলে এখানকার বিনা কষ্টর গুলো সব মিটিয়ে দিতে হবে তো। হ্যাঁ, দেবো, তা হয়েছে কি? দেনাপত্র আছেই বাকি, আর যদি বা তাহলে কি তুমি ভেবেছো আমি না দিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবো? বলি একটা চাকরি তো আমার আছে, মাস মাস মাইনে তো পাই নাকি? কে? ও যতীন, এসো অফিসের পরে এমন সময় তুমি আসবে এ তো ভাবতেই পারিনি। হ্যাঁ, এদিকে একটা কাজে এসেছিল, ভাবলুম একবার দেখা করি। বেশ করেছো, চলো বেশ। যতীন এসেছে, একটু চা করে দাও, চাষ করে। না না, থাক, এখন আর চা খাবো না। আরে না না, তা কি হয়? হ্যাঁ, ভালো কথা। কিছু নতুন খবর আছে নাকি? আমি তো আসবার সময় দেখলাম সাহেব তোমাকে আজকে রেখে দিয়েছে। না, নতুন খবর কিছু নেই। আমার সম্বন্ধে কোনো কথা হলো? তোমার সম্বন্ধে? না, তোমার সম্বন্ধে কোনো কথাই হয়নি। সাহেব তোমার উপরে একটু, মানে সাহেবের এখন মেজাজটা খারাপ। সকালে তোমায় 3 বার ডেকে পেলে না, তারপরে ছোকরার ব্যাপারটা এবারেও নিজের ঘাড়ে নেওয়া, মানে এই সে কথা ওর উঠেছিল নাকি? তখনই তো একটা মীমাংসা হয়ে গেল। হ্যাঁ, তা বটে। এই বাসায় তোমার অনেকদিন কেটে গেল, কি বলো? ছেলে তোমার এবার বিএসসি এক্সাম দিচ্ছে না? হ্যাঁ, তোমার কি ব্যাপার বলো তো, যেন সুস্থিরে বসতে পারছো না? দাঁড়া, তোমার চাটা কি হলো দেখলো। থাক ভাই, অত ব্যস্ত হওয়ার দরকার নেই। আরে বাবু, ব্যস্ত তো তুমি হচ্ছ। বস, দেখি আমি চাটা দেখি। কি গো, চা হলো? হলো গো হলো, এটা আর মন ধরে হয়ে যায় না। নিয়ে যাচ্ছি। নিয়ে আস। আশ্চর্য তো, লোকটা গেল কোথায়? কি গো, তোমার বন্ধু গেলেন কোথায়? কিসের চিঠি? তোমায় কি করে কথাটা বলবো ভেবে পেলাম না। মুখে বলবার মতো মনের জোর নেই বলে চিঠিতে লিখে যাচ্ছি। কাল থেকে সাহেব তোমায় মিসমিস করেছেন। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ঠেকাতে পারলাম না। কি চিঠি গো? অফিসের নাকি? কি হয়েছে কি? হবে আবার কি? অফিসের একটা জরুরি কাজ কাল আমায় করে নিতে বলেছে। কাল অফিসে গেলেই তুমি নোটিশের চিঠি পাবে, কিন্তু আমার মতে তোমার অফিসে না যাওয়াই ভালো। চাকরি তো গেছি, উপরি অপমানটা তাহলে আর নিয়ে আসতে হবে না। সাহেবের মতলব সেই রকমই দেখলাম। আমার দুর্ভাগ্য, এই খবরটা আমাকেই রেখে যেতে হলো। চিঠি তো কিছু নয় বুঝলাম, কিন্তু ভদ্রলোক হঠাৎ চাটা না খেয়ে চলে গেলেন কেন? কি বলে, ওই হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই চলে গেছে। তাতে আর হয়েছে কি? না হলেই ভালো। এই অফিসের ঝামেলা, বুঝেছো কাছে? বাড়িতে এসে পর্যন্ত তারা মাঝে মাঝে মনে হয় এই চুলের চাকরি ছেড়েই দিই। রাঙা কাকা মানে ঘোষ সাহেবকে বললে কিছু টাকা ধার টেনে দিতে পারেন না? হ্যাঁ, মানে তাহলে ব্যবসা করি, এই আর কি। সেটা ঠিক হবে না। ঠিক হবে না? বুঝেছেন না, দুটো পাতা ছিঁড়তে গিয়ে আসল গাছটাই খাওয়াবেন শেষে। ঠিক বলেছো। বড় বউ ভিতরে নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন। বলছি, কিন্তু তার আগে জিজ্ঞেস করছি, তোমাদের এইসব ছেলে মানুষই কি মাঠে খেলা হলো আর তাই নিয়ে বড়তে ঝগড়া? তোমরা কি নানুরেনির সমান? সে কথাটা আপনার ভাইকে জিজ্ঞাসা করলেই তো পারতেন। ভাইকে তো জিজ্ঞেস করছি। ঝগড়া করে অবশ্য তোমরা সুখ পাও তো করো, কিন্তু তার আগে তো একটা ব্যবস্থা করা দরকার। আপনি কি বলতে চাইছেন? তোমাকে কিছু বলিনি বাচ্চা, তুমি এখান থেকে যাও। ও আমাদের আপনার লোক। না বাবু, তোমাদের এই আপনার লোকটি সুবিধের নয়। গাঁয়ে দেশে থাকি, কিন্তু আমি মানুষ চিনি। মাফ করবেন, এরকম গায়ে পড়ে উপদেশ দিতে আসাটা বোধহয় আপনার ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনি কি বলতে চান তাই বলুন। বলছিলাম, ঝগড়াঝাটি যদি করতে হয় তো কুটুমে করলে ভালো হয় নাকি? মানে বুঝতে পারছেন না, ওদের প্রমিলার সঙ্গে আমাদের চঞ্চলের বিয়ের কথা বলছেন। হ্যাঁ, আমি বলি কি, ছেলে মেয়ে দুটো 4 হাতে এক করে দাও না,
তারপর যত পারো দুই বিয়ায় ঝগড়া করো। তার মানে আপনি বলতে চান যে ওই বাড়িতে আমি আমার ছেলে দিয়ে দেবো? ওই বাড়িতে? কেন কেন? আমার ছেলে কি বানের জলে ভেসে এসেছে? ছেলেটিকে এরকম করে বাগিয়ে নেবেন মনে মনে ফোন দিয়ে এসেছে? বলে দেবেন আপনার সিদ্ধার্থ নেপাল বাবুকে যে সাত গায়ের চৌধুরী রামন যাত্রার বাড়িতে সম্বন্ধ করে না, এখানে এসে পায়ে ধরে সাথে করলেও কিছু হবে না। যান আপনি কথা বলতে আসবেন। তোমার কি হয়েছে বলো তো? আজ কেন কি হবে? সামান্য ভদ্রতাটুকু ভুলে গেলে? গুরুজন বলে নাই মানলে, কিন্তু তাই বলে কি ভালো করে কথাও বলে যায় না? তাহলে যেমন শুনবো তেমনি তো জবাব দেবো। বলে কি জানো? বলে যে ওদের বাড়ি ওই মেয়েটার সঙ্গে আমার ছেলে দিয়ে দিতে। কি এমন অন্যায় কথাটা বলেছে? তোমার ছেলের জন্য সব রাজকন্যার একবার অর্ধেক রাজত্ব নিয়ে বসে আছে। তোমরা রাজকন্যা না থাক, রাজকন্যা না থাক, দাদা তুমি যাও করো, যাও করো। কি আমাকে নামে কি কইতে আসছিল শুনি? কিছু না কিছু না, আমি জানা শুনি না। আপনি কি আত্মসম্মান বোধ নাই? ইচ্ছা করে কেন অপমানিতে? না অপমান হবো কেন? হবো কেন? আচ্ছা, আমরাও এই শোধ লইতে পারি কি না ভেবে দেখুন। কি এখনো কাগজ পড়ছে যে? কটা বাজে খেয়াল আছে? খুব দেরি হয়ে গেছে নাকি? হ্যাঁ এই যাও। আচ্ছা সত্যি করে বলো তো, অফিসে কি কিছু হয়েছে? এই দেখো অফিসে আবার কি হবে? অফিসে হবে নাকি? শোনো শোনো এক কাজ কর, তুমি ভাত বাড়ো, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান করে আসি, এক্ষুনি আসি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।